তোমার কর্ম বুদ্ধি কইরা ব্যবসায়ী হওয়া যায়, জ্ঞান থাকলে রাজনীতিবিদ হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এমপি হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়। শিক্ষা বিদ্যা অর্জন করে এসপিজিসি, ওসি, দারোগা, পুলিশ, ম্যাজিস্ট্রেট হওয়া যায়। কিন্তু বাজান কল কৌশল করে আপনি সব হইতে পারবেন, কিন্তু কৌশল করে কখনো প্রেমিক হইতে পারবেন না। এখন শুদ্ধ মানুষ হতে হলে কি করতে হবে, আমার এই গানটার মধ্যে আপনারা সত্যি শুনতে লক্ষ্য করে বুঝতে পারবেন। কর্ম হয় তোমার কলকৌশলে, প্রেমের সরলে, সাধু হওয়া আশা থাকলে মিল সাধুর দলে। আশা হওয়া সাধু হওয়া আশা থাকলে, ওরে মানুষ হওয়া আশা থাকলে মিল সাধুর দলে। কর্ম সাধুর দলে। সাধু হওয়া আশা থাকলেই মিল সাধুর দলে।
শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবা 7 সালে তাওয়াতে বেরিয়া, ফার্সি বাংলায় তার অনুবাদ করা হয়েছে। তুমি শতবর্ষ ইবাদত করে যাহা অর্জন না করতে পারো, কোন অলিয়া উলিয়া কামেল পীর মুর্শিদ গুরু গোসাই সঙ্গ যদি তুমি এক রাত্র করতে পারো, এই এক রাত্রে তোমার 100 বর্ষের চেয়ে বেশি অর্জন হয়ে যাবে। বাজারে এমন প্রমাণ পাইছি কিতাবে, সারা জীবন চুরি করছে, আউলিয়ার ঘরে গেছে চুরি করতে, এই আউলিয়ার নুরানি রূপ দেখা সে নিজেই এক রাত্রে আল্লাহর আউলিয়া হয়ে গেছে। তাই বাজা, যদি মানুষ সত্য গুরুর সঙ্গ করতে পারে, সে শিষ্য থাকে না, ভক্ত থাকে না, সে নিজেই গুরু হয়ে যেতে পারে। বাজা, চাঁদ মস্তান সাহেব যারা দেখেছেন, আমি দেখেছি তাকে 2 মণ 2.5 মণ এক একটা কাগজের গাঁথি থাকতো, কাগজের বস্তা থাকতো নি, সারাদিনই ডাকাইতো। এটা কোনো বক্তে দিলে থানায় নিয়ে গেলে আবার টাকাও দিত। কথা সত্য না মিথ্যা? শ্রীনগর সিরাজদিখান থানায় নিয়ে দিলে ওইটা শেখ বলতো, শেখ কিন্তু টাকায় দিত। কি লিখতো উনি জানেন, দারোগা সাহেবের কাছে দিলে, ওসি সাহেবের কাছে দিলে সে আবার ওইটা রাইখা টাকা দিয়ে দিত। ওইটা ছিল চাঁদ মস্তান সাহেবের শেখ। শ্রীনগর বাজারে একটা দরবার ছিল, ওই রথ যেখানে হয়, এই রথের ঘরের পাশে এখন আছে কিনা জানি, আমার জীবনে দেখেছি। এখানে ছিল আমাদের তৎকালীন রাষ্ট্রপতি বদরুদ্দোল্লা চৌধুরী, চৌধুরী সাহেবের বাড়িতেও তার একটা আস্তানা ছিল। আর হারাধন ঘোষ সিংপাড়া যে দোকান, মিষ্টির দোকান ছিল, এখানেই ছিল নির্দয় সাহিত্য হয় চাঁদ মস্তান বাবা। আমার নিকট নিজের জীবনে দেখা যায় না, কথা বলছি। সেই চাঁদ মস্তান সাহেব যে ঘরে তিনি ছিল, নির্দয় সাহিত্য হল, তার মালিক ছিল হারাধন ঘোষ, মিষ্টির দোকান। চাঁদ মস্তান সাহেব মাঝে মাঝে বসতেন। এই হারাধন ঘোষ চাঁদ মস্তান কি ছিল, কে ছিল, একটা হিন্দুর ছেলে তাকে চিনতে পারছে। বর্তমান যেখানে চাঁদ মস্তান বাবার মাজার, এটা হারাধন ঘোষের কেনা জায়গা। এই জায়গাটা পুরা লেবু কাজী সাহেব ছিল তখন সভাপতি, তাদের সাথে আমার ভালো চলাফেরা ছিল। তোতা ভাই বয়স হয়ে গেছে, তো তারা এটাকে বাজার করলেন। হারাধন ঘোষ এই সয় সম্পত্তি সব চাঁদ মস্তানকে দিয়া তিনি পশ্চিমবঙ্গে চলে গেলেন বারাসাত। বারাসাত দিয়ে তিনি কাপড়ের দোকান করলেন। এখানে যে তার অবস্থা ছিল, তার চেয়ে 70 গুণ অবস্থা ভালো হয়ে গেল চাঁদ মস্তানকে সম্পত্তি দেওয়ার জন্য। আমি এই বারাসাতেও গেছি, হারাধন ঘোষ দেওয়ার পরে তিনি কয়েকবার আসছেন। এখন মনে হয় হারাধন ঘোষ পাইছে ভাই। তাইলে বাজা, প্রেমিক যে সে মহাপ্রেমিককে চিনতে পারে। আবার অনেক লোক চাঁদ মস্তান সাহেবের বন্ধ বইয়া গালিও তুলে। যারা গালি দিতে, তারা কখনো চাঁদ মস্তানকে বুঝতে পারে নাই, দেখতে পারে নাই, তারা অর্জন করতে পারে নাই। তারাই অর্জন করতে পেরেছে যারা চাঁদ মস্তানকে বিশ্বাস করেছে, ভালোবেসেছে এবং হৃদয়ে স্থান দিয়েছে। বিষয়টা হবে সেই জায়গায়, মৌমাছি জানে কুতু ফুলে গেলে আমি মধু পাবো। এইটাই কখনো অন্য প্রজাতির কোন কীট পতঙ্গ সেই সন্ধান কখনোই পাবে না। তাই আমাদের গানে বলা হলো, মধুপানে আশা থাকলে যাও ফুলবনে, ভ্রমণ হইয়া বৈশ তুমি ফুলেরই সন্ধানে। মধুপানের আশা থাকলে যাও ফুলেরই বাগানে, কাজলামা যাও তুমি ফুলেরই বাগানে, ভ্রমণ হইয়া বৈশরে তুমি, ভ্রমণ হইয়া বৈশরে তুমি রসেরই সন্ধানে পাবে সুধা, তুমি পাবে সুধা মিলনে, পাবে সুধা
সাধুর দলে তোর সাধু হওয়া আশা থাকলেই মিল সাধুর দলে কর্ম মহিরঙ্গ ছেড়ে দিয়া ভক্ত গুরু হও অন্তরঙ্গ তুমি হও অন্তরঙ্গ শুদ্ধ প্রেমে আছে শুরু কাজ হয় না তো ভঙ্গ গুরু ভক্তর এমনই প্রেম ওই প্রেমের শুরু আছে শেষ নাই আমার ভাই কাজল দেওয়া জানো 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 যাইয়া ঠিকানা করো আমার বাবা চাঁদ মস্তান ওই জায়গাতে যদি প্রেম করার মতো করতে পারো শুরুই আছে শেষ কভু নাই যে বস্তুর শেষে নাই ওইটা হয় অবিনাশী আমি তোমাকে জানাই বহিরঙ্গ ছেড়ে